আর এখানে কমিটির দাদা ভাইয়ের কাছে জানতে পারলাম এখানে বিশাল বড় একটা বাজ পাখি রাখা হবে। আর এখানে কৃত্রিম ভাবে বৃষ্টির আকর্ষণ করা হয়েছে, কারণ এখানে এই রহস্যময় জঙ্গল এখন আমাদের গোপালপুরে মানে যে বিষধর সাপ গুলো তো সব থাকবে তো নাকি? পুরো একদম মানে জঙ্গলটাকে তুলে ধরছে এখানে, তাই তো? হ্যাঁ। আরে ভাই ভাই চলে এসেছি একদম আমাজনের জঙ্গল ভাই গোপালপুরে। এবারে সর্বজনীন দুর্গা উৎসব থিমের এই বছরের প্যান্ডেল হচ্ছে আমাজনের জঙ্গল। চলো ভাই একদম এই জঙ্গলে প্রবেশ করে পড়লে আর রাস্তা একদমই খুঁজে পাবে না। চলো দেখি কত কি আছে, বাঘ ভাল্লুক থেকে শুরু করে আরো বিষধর সাপ পর্যন্ত রয়েছে। আর ভাই এখানে ঠাকুর দর্শন করতে আসলে, প্রতিমা দর্শন করতে আসলে অ্যামাজনের জঙ্গল ভাই এবারে থিমের নাম। আর তোমাকে 60 থেকে 50 ফুট উচ্চতা হয়ে যেতে হবে ঠাকুর দর্শন করতে। আর বলছি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসো, এখানে জঙ্গলের মধ্যে হারিয়ে যাবে। আরে ভাই এ তো বট গাছ, এই তো না ভাই ভালো আছে ও হো একদম দেখাও, চারিদিকটা দেখাও ভাই, একদম অসাধারণ জায়গা করেছে। আর পুরো ভাই 5x6 একদম রাস্তা করে দিচ্ছে, কোনো যেতে অসুবিধা হবে না। তোমরা ম্যাডাম সমেত তোমার তো গার্লফ্রেন্ডকে তোমরা এই জঙ্গলে একদম প্রেমের মহমায় হারিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই ভাই, চলে আসো। প্যান্ডেল কাকুরা খুব সুন্দর করে তাদের মনোযোগ দিয়ে কাজ করতে, ঠিক আছে? ওখানটাও মনে হচ্ছে কি জঙ্গল হবে। আর এখানে কি খড় দিয়ে একটা কিছু করা হয়েছে, এখনো ভাই সেরকম কিছু বোঝা যায়নি প্যান্ডেলটা কি হতে চলেছে। তো এখনো কমপ্লিট না, এখনো ইনকমপ্লিট রয়েছে প্যান্ডেল। আসো আস্তে আস্তে আমরা জঙ্গলের গভীর দিকে পৌঁছে যাচ্ছি। তো আপনাদের তো এই আমাজনের জঙ্গল তো দেখার তো কোনোদিনও হবেনি, তো গোপালপুরের মধ্যে আমাজনের জঙ্গল পেয়ে যাচ্ছ, কেমন খুশি? ভালো, খুব ভালো। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোপালপুরে, প্যান্ডেলের পাশেই। তো আগের বছর যে আকাশ আলো ভরা ভাই রন্ধন যে দিয়েছিল, সত্যি কথা বলতে এবারে সেরকম নয়, এবারে আলাদা লেভেলের একটা হবে কিন্তু জঙ্গলের মধ্যে। সেই বিখ্যাত জঙ্গল, রহস্যময় জঙ্গল আমাজনের জঙ্গল, এবং ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে ভাই কি একটা গাছ দেখেছি, তুমি আমার সোনা মন, ও হো কি করেছে। এখানে খুবই সাবধান, অ্যানাকোন্ডা সাপ গিলে ফেলতে পারে। এই সেই গভীর জঙ্গল, ভয়ানক সেই সিন, সেই ভয়ানক জঙ্গল। ও রে ভাই নিচের দিকে দেখলে একদম ভয় পাচ্ছি। অত সেই ঘুরে ঘুরে ভাই তোমাকে সেই আসতেই হবে এই দুর্গা মূর্তির কাছে প্রতিমা দর্শন করতে। আর ভাই এখানে তোমরা ঠাকুর দর্শন করে তোমরা আবার তোমাদের এই জঙ্গলের মধ্যে আবার তোমরা হারিয়ে যাবে। এই যে ও রে ভাই সাবধানে ক্যামেরাম্যান। হো জঙ্গল, ঠিক তোমার দিকে এইরকম করে জঙ্গলগুলো পেরিয়ে যেতে হবে, যেহেতু অ্যামাজনের জঙ্গল। খুব সুন্দর, ভেরি নাইস, সুপার। এই বট গাছটা প্রায় কত বছরে হবে সেটা আমরাও নিজেরও ধারণা নেই। ও কাকিমা আসো, একটু দাঁড়াও। এই থিমটা যে হচ্ছে জঙ্গল, তোমাদের তো দেখার তো সৌভাগ্য হবেনি এই আমাজনের জঙ্গল। তো গোপালপুরের মধ্যে পেয়ে গেছো এই জঙ্গল, তোমাদের দেখতে কেমন লাগছে, কতটা তোমরা আনন্দিত? সব ভালো, কতটা আনন্দিত? বিশাল আনন্দ। আগের বছর যে কি আলোয় আকাশ ভরা হয়েছিল, তার থেকে এবারে থিমটা আরো বেশি ভালো হবে নাকি? তো আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা খড়ি। এই গোপালপুরে বাড়ি? ওই তো। আচ্ছা। তো এখানে স্থানীয় বাসিন্দা, তো প্যান্ডেলটা এখনো কতটা কাজ বাকি আছে? এখনো কাজ আমাদের দেখতে পাচ্ছি, বহু কাজ বাকি আছে। এগুলো সব পাহাড় হবে না? হ্যাঁ, খড় জড়িয়েছে, ওইগুলো গাছ হবে। ভিতরে কাজ এখনো বাকি আছে, রাখছি পূজাকে কমপ্লিট হয়ে যায়। তো আগের যে এইসব কন্যাকুমারী, টাইটানিক, আকাশ আলো ভরা, তার থেকেও বেশি লোক হওয়ার চান্স আছে, আশা রাখছো? আগের বছরে যে কন্যাকুমারী ও টাইটানিক ও আকাশ আলোয় ভরা, তো আকাশ আলোয় ভরাটা কোনো অতটা কিছু ভালো হয়নি। তো আশা করি এই প্যান্ডেলটা তোমাদের খুবই ভালো লাগবে। তো ইন্দ্রদেবা ঝরে পড়ছে। তো যদি এই ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে দেখো। ওলা ভাড়া রয়েছে, একটু ভিডিওটা শেয়ার করে আমাকে একটু ভালোবাসা দিও। ওকে টাটা, বাই বাই। শেয়ার করে দিও, জঙ্গলে আমি